সম্মানিত প্রধান অতিথি জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজের সিইও ইয়াসির মুস্তফা স্যার এবং উপস্থিত আছেন আমাদের হেড অফ মার্কেটিং আব্দুল আল মামুন স্যার, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মহোদয় বুলবুল স্যার এবং সুমন স্যার এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্টার, সুপারস্টার, মডেল, রয়্যাল, আইকন, পায়োনিয়ার, অ্যাম্বাসেডর, সকল স্টকিস্ট, আউটলেট এবং আমাদের অতিথিবৃন্দ প্রত্যেককেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং স্পেশালি অভিনন্দন জানাচ্ছি আজকে যারা সেলিব্রিটি, স্টার, সুপারস্টার, মডেল, তাদের উদ্দেশ্যে একটা জোরদার করতালি হবে এবং যারা স্পেশালি একটু আগে প্রেশার কুকার এবং ডিনার সেট আমাদের সম্মানিত সিইও স্যার ইয়াসির মুস্তফা স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এটা জোরদার করতালি হবে স্যারের জন্য। একটু আগে যারা সেলিব্রিটি হয়েছেন আমাদের সামনে থেকে ফ্যামিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রেশার কুকার এবং ডিনার সেট গ্রহণ করেছেন, তাদের যোগ্যতা দিয়ে, সেলস স্কিল দিয়ে সেল করে তাদের উদ্দেশ্যে একটা জোরদার করতালি হবে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব সমস্যা, যেটা নিয়ে গভর্নমেন্ট উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছে। বেকারত্ব এমন একটা ব্যাধি, এমন একটা সমস্যা যা এটা যে বেকার সে বুঝে এই বেকারত্বের কষ্টটা কি, সে জানে বাইরে একজনকে ফেস করা কতটুকু কষ্টকর। এই বেকারত্ব থেকে যে মুক্তি পায়, যে নিজেকে আত্মকর্মসংস্থানে এবং উদ্যোক্তা তৈরি হতে পারে, তার ফিলিংসটাই ডিফারেন্ট। আমাদের সরকারের সাথে একত্রতা পোষণ করে আমাদের যিনি সোশ্যাল এন্টারপ্রাইজের সম্মানিত সিইও ইয়াসির মুস্তফা স্যার এই উদ্যোক্তা তৈরির জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমাদের স্যারের উদ্দেশ্যে একটা জোরদার করতালি হবে। একজন উদ্যোক্তা হতে আমরা কি চাই না? দেখেন, আমরা প্রত্যেকটা চেয়ারে যারা বসে আছি, যে যে চেয়ারে বসে আছি, এখন আমরা মনোযোগী আছি, অমনোযোগী আছি, যেই আছি না কেন, যে চেয়ারে বসে আছি ওই চেয়ারের লোকটা তার কাছে কি হিরো? ইয়েস অর নো? দেখেন, সকালবেলা আমরা যখন বাসা থেকে বের হই নিজেকে খুব সুন্দর করে সেজে গুজে বারবার আয়নায় দেখে বের হই, কারণ আমি আমার নিজেকে যতবার আয়নায় দেখি খারাপ লাগে? খারাপ লাগে কি? ভালো লাগে, কারণ আমি আমার কাছে হিরো। এই হিরো কি কখনো ব্যর্থ হতে পারে? আজকে যারা এখানে সফল, আমরা এখানে যারা চেয়ারে বসে আছি, নতুন যারা আজকে প্রথম এই প্রোগ্রামে এসেছি, আমরা কি চাই না সফল হতে? চাই কি? দেখেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে যা সিদ্ধান্ত নেয় সে তাই, সে নিজেকে যা ভাবে সে তা। আজকের দিনে কি আমরা ভাবতে পারি যে আমরা এখানে যারা আছি সবাই আগামী প্রোগ্রামে এখানে সেলিব্রিটি হব, সর্বোচ্চ সেলিব্রেশন নেব, প্রত্যেকটা চেয়ার থেকে আওয়াজ দেব, আমরা নিজের জন্য সিদ্ধান্ত নেব, আমি আমার ব্রেনকে শোনাবো যে ইয়েস আমিও পারবো, আমি একজন সফল ব্যক্তি হব। পারবো কি করতে? ইনশাল্লাহ পারবো। মন থেকে নিজেকে জানানোর জন্য বলবো, পারবো ইনশাল্লাহ। দেখেন, এখানে ভুরে ভুরে প্রমাণ আছে, আমরা জাস্ট সেবার জন্য কাজ করতে এসেছি, এখানে সুস্থতার জন্য কাজ করতে এসে এখানে অনেকেই উদ্যোক্তা হয়ে গেছি। আমি যদি আমার কথাই বলি, আজকে সুস্থতার জন্য, পরিবারের সুস্থতার জন্য, মায়ের সুস্থতার জন্য শুরু করে আলহামদুলিল্লাহ সুস্থতা পেলাম, আর্থিকভাবে সচ্ছলতা পেলাম, সাথে প্রত্যেকের স্বপ্ন থাকে একটা গাড়ি, ইয়েস অর নো? সেই গাড়িটাও জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজ গত প্রোগ্রামে চাবি তুলে দিয়েছেন আমাদের সম্মানিত সিইও স্যার, এবং এই গাড়িটা এখানেই আছে। এরকম প্রত্যেকেই এখানে গাড়ি পাওয়া সম্ভব কিনা? তাহলে যদি আমরা সিদ্ধান্ত নিই, আমাদের পক্ষে সুস্থতা সম্ভব, সুস্থতা পাওয়া সম্ভব, আর্থিক সচ্ছলতা পাওয়া সম্ভব,
গাড়ি পাওয়া সম্ভব। দেখেন আমরা যা স্বপ্ন দেখি যে প্রত্যেকে এক জীবন অন্তত হজ বা উমরা করবো, ইয়েস অর নো? সেই উমরা জাস্ট স্কিলটাকে আমরা যদি নিজেকে স্কিল্ড করি, আমরা আমাদের প্রোডাক্টে দক্ষতা তৈরি করি প্রশিক্ষণের মাধ্যমে, আমরা এখানে উমরাটা কি করা পসিবল? কোনো টাকা লাগবে? আমরা সিকিম ট্যুর করতে পারি, ব্যাংকক ট্যুর করতে পারি, শুধু স্কিল ডেভেলপ করে, নিজেকে ডেভেলপ করে। দেখেন আমরা যখন কোনো কিছু ক্লিয়ার না, জানি না, স্কিল ধারি না, তখন আমাদের ভ্যালু নেই। একজন মার্কেটে যায় বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রফেশন আমি মনে করি যদি করতে পারি মার্কেটিং, যেখানে 8 থেকে 10,000 টাকা থেকে শুরু করে 8 থেকে 10 লাখ টাকাও মাসে ইনকাম করা যায়, ইয়েস অর নো? তাহলে সেখানে শুধু পার্থক্যটা কি? স্কিল। আজকে থেকে 30-40 বছর আগে প্রত্যেকে এলাকাতে, বিভিন্ন এলাকাতে পিএইচডিদারি খুব কম ছিল, তাই না? যেরকম আজকে থেকে 30 বছর আগে এক জায়গায় একজনকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, সে পিএইচডি কমপ্লিট করে এসেছে ধানের উপরে। সবাই পুরো এলাকা মিলে, পুরো গ্রাম মিলে, মহল্লা মিলে তাকে সেলিব্রেশনের, বরণের আয়োজন করেছে। তো এক লোক দেখতে এলো, দেখলো যে এত সুন্দর, এত ভালো সম্বর্ধনা দিচ্ছে, ব্যাপার কি, এ লোক কি করলো? তো সে জিজ্ঞেস করলো, ভাই এই লোকটাকে যে এত বড় সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সে কি করেছে? তো একজন পাশের লোক বললো, সে পিএইচডি করেছে। বলতেছে কিসের উপরে? বলতেছে ধানের উপরে। তো বলতেছে ধানের উপরে পিএইচডি করে এত বড় সম্বর্ধনা, যদি সে কুমড়ার উপরে করতো তাহলে কত বড় সম্বর্ধনা দেয়া হতো। তার কাছে সাইজ দিয়ে সে পিএইচডি বা সম্বর্ধনা চিন্তা করছে। আমাদের যে 100+